পরিবেশগত কোনো বস্তুনিষ্ঠ, যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানের সমীক্ষা ছাড়া এত বড় একটি মেগা প্রকল্প হাতে নেওয়ার মানে হলো পুরো দেশটাকে একটি অনিবার্য খাদের কিনারার দিকে ঠেলে দেওয়া। ব্যারেজ তো আর জাদুর কাঠি নয় যে সেটি মাটি ফুঁড়ে শূন্য থেকে পানির জন্ম দেবে। এটি মূলত নদীর মূল খাত থেকে মানে গঙ্গা থেকে পানি অন্যদিকে সরিয়ে দেবে, সেটাই তো বলা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই নদীর ভাটি অঞ্চলে পানির ন্যায্য অধিকার থেকে চিরতরে বঞ্চিত হয় কিনা সে প্রশ্নটি তো থাকছে। প্রতিবেশী দেশের ফারাক্কা বাঁধের কারণে আমরা গত কয়েক দশক ধরে মর্মান্তিকভাবে দেখছি কিভাবে উজানে পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যায়। ঠিক একইভাবে প্রস্তাবিত পদ্মা ব্যারেজের ফলে পাংশা থেকে রাজশাহী পর্যন্ত প্রায় 145 কিলোমিটার নদীর উজানে ভয়াবহ মাত্রায় পলি জমে তলদেশ ভরাট হবে, যার অবশ্যম্ভাবী পরিণত হবে প্রলয়ঙ্কারী বন্যা এবং দুই তীরে অভাবনীয় মাত্রায় নদী ভাঙন। পদ্মাকে তো আপনারা চেনেন। এই পদ্মা ব্রিজ করতে গিয়ে শুধুমাত্র নদী রক্ষা বা এই যে নদী শাসনে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। ভারতের বিহারে ফারাক্কার উজানে পাটনা পর্যন্ত গঙ্গার তলদেশ 20 ফুট পর্যন্ত উঁচু হয়ে যাওয়ার যে দুঃসহ এবং ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে, যে কারণে খোদ বিহারের মুখ্যমন্ত্রী ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার জোর দাবি তুলেছিলেন। সেখান থেকেও এই নির্বোধ সরকার কোনো শিক্ষা গ্রহণ করছে না।